ওকে, তো পেজের মাঝখানে আপনাদের লক করা অবজেক্ট লক করা দেখাইছিলাম কি? দেখেনি মনে হয় না? অবজেক্ট যদি আপনি পেজে লক করতে চান যে একবারে থাকে, যেমন এখানে লেয়ার তো আপনার ইয়ে নাই, লেয়ার নিয়ে তো আমরা কাজ করতেছি না, এখানে লেয়ারের ইয়েটা কম, তাহলে আমরা এখানে কি করব, অবজেক্টকে লক করব পেজের সাথে। যেমন এটা কি হয়, আমরা চাইলে এটাকে মুভ করতে পারতেছি, বা ধরেন কি করতেছেন আপনি এটার মাঝখানে একটা ফিল দিচ্ছেন, তো এটা শেপ, তো এই শেপটার এখন যে জিনিসটা হয়েছে যে আপনি চাচ্ছেন এর উপরে আরো কাজ করবেন, ঠিক আছে, অন্য অন্য জিনিস বানাবেন, কিন্তু সেগুলো বানাতে গেলে এটা আপনার মুভ হয়ে যাবে, লাগলে সিলেক্ট হয়ে যাবে, সিলেক্ট হলে মুভ হয়ে যাবে, ছোট হয়ে যাবে বা বড় হয়ে যাবে, জায়গা থেকে সরে যাবে, কিন্তু আপনি চাচ্ছেন যে পেজের এখানে এটা একদম সেট করে দিতে, লক করে দিতে, ঠিক আছে, পেজের সাথে থাকবে, এটার উপরে যাই আপনি করেন এটা লড়বে না, তাহলে এটাকে আপনি লক করতে পারেন। লক করার সিস্টেম হচ্ছে এটাকে সিলেক্ট করতে লাগবে, সিলেক্ট করে অবজেক্টে যেতে লাগবে, অবজেক্ট থেকে এই যে এখানে লক আছে, লক থেকে সিলেকশন, অবজেক্ট থেকে লক, লক থেকে সিলেকশন, এটা চাইলে আপনারা লিখে নিতে পারেন। তাহলে কি হবে, এটা পেজের সাথে লক হয়ে যাবে, এবার আপনি যত এটাকে টানেন এটা মুভ হবে না। বুঝতে পারছেন কি? এখন সিলেক্টও হচ্ছে না, এটা মুভও হচ্ছে না। আবার যদি আপনি চান এটা আনলক করতে, তাহলে অবজেক্ট থেকে আনলক অল, তাহলে আবার আপনি এটাকে সিলেক্ট করতে পারবেন, মুভ করতে পারবেন। আর যখনই আপনি সিলেকশন থেকে অবজেক্ট থেকে যায়, সরি হ্যাঁ, অবজেক্ট থেকে লকে যায় সিলেকশন করবেন, তখন কি হবে, অল সিলেক্ট হয়ে যাবে। এখন এটা মুভও হবে না, সিলেক্টও হবে না, কোনো কিছুই হবে না, এটা একদম পেজের সাথে লেগে গেল। ওকে, তো এখন এর উপর আমরা যে কোনো অন্য অবজেক্ট অ্যাড করতে পারি বা কাজ করতে পারি, ওগুলো আবার আমরা মুভ করতে পারবো, ঠিক আছে, কিন্তু নিচেরটা আমাদের সিলেক্ট হবে না, মুভ হবে না। তো এই ছিল আমাদের লক করা। এবার আমরা আসি যে লক করার পরে কিভাবে আমরা কাজ করব। হ্যাঁ, তো সেন্টার এখানেও নেওয়া যায়। সেন্টার কিভাবে বুঝবেন, যেন রোলার্স ইউজ করছিলাম না ইলাস্ট্রেটরে, ফটোশপে, এখানে আপনি রোলার্স পাবেন, কন্ট্রোল আর ক্লিক করলে রোলার্স চলে আসবে উপর থেকে। হ্যাঁ, তো এখান থেকে আপনি সেন্টার নিতে পারবেন। সেন্টার নেওয়ার জন্য প্রথমে আপনাকে আনলক করে নিতে হবে, আনলক না করলে আপনি সিলেকশন আসবে না, তাহলে আপনি সেন্টার কিভাবে বুঝবেন। তো প্রথমে আনলক করে নিই আমরা, আনলক করে সেন্টারটা নিয়ে নিই, এই হলো সেন্টার, আর উপর থেকে হলো এই সেন্টার, এটা আমরা কি মিডল পয়েন্ট নিয়ে নিলাম, সেন্টার পয়েন্ট, ঠিক আছে। আমরা দেখি অ্যাকচুয়ালি সেন্টারে আসছে কিনা, দেখেন সেন্টারে আসেনি, এটাকে আরেকটু এই পাশে আনতে লাগবে, এই সেন্টার, কারণ কি, কারণ সিলেকশন চলে গেলে তো আমরা সেন্টার খুঁজে পাবো না, ঠিক না, যখন সিলেকশন চলে যাবে তখন তো আমরা সেন্টার খুঁজে পাবো না, যার ফলে আমরা কি করলাম, যে আগে সেন্টারটা নিয়ে নিলাম, এবার আমরা এটাকে লক করে দিই, কারণ লক করলে তো সিলেকশন হবে না, এখন আমরা সেন্টার কিভাবে পাবো। সো আগে আমরা সেন্টার নিয়ে নিলাম, আর এটাকে আমরা ইয়ের জানি, যেমন ফটোশপে আমরা জানতাম যে গায়ের যেগুলো আমরা রোলার্স নিচ্ছি, এখানে স্কেল, এগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে কন্ট্রোল এস দিলে চলে যায়। হ্যাঁ, ইলাস্ট্রেটরে কন্ট্রোল সেমিকলন, আপনার এল এর পাশে দেখেন, কিবোর্ডে এল এর পাশে সেমিকলন আছে, ঠিক আছে, সেমিকলন পাইছেন, হ্যাঁ ওটা আপনার কন্ট্রোল ধরে সেমিকলন ক্লিক করলে হচ্ছে ইয়ে চলে যাবে, রোলার চলে যাবে, আবার ক্লিক করলে আসবে। ওকে, এবার আমরা সেন্টার পাইছি, বৃত্ত পাই গেছি, বৃত্ত লক করা। হ্যাঁ, তো এবার আপনি কাজ শুরু করতে পারেন। তো প্রথমে আমি এই জায়গার মধ্যে একটা বৃত্ত নিলাম, ওকে, তো ওই বৃত্তটার আমি এখান থেকে কালার দিলাম, মনে করেন ইয়েলো, স্টক অফ রাখলাম। হ্যাঁ, বৃত্ত একটা নিলাম, নিয়ে কালার দিলাম ইয়েলো, স্টক অফ রাখলাম, বৃত্তটা একটু দূরে নেই অবজেক্ট থেকে। হ্যাঁ, ওকে, তো এইবার এই বৃত্তটা যদি আমি ধরি 12টার কাটা, ঠিক আছে, 12টার যে ইয়েটা বৃত্তর আপনার ওই যে ঘড়ির মধ্যে যে থাকে,
হ্যাঁ দাগ, তো এটা ধরলাম আমি 12টা, তাহলে কি হবে এখানে হবে আমাদের 3টা, এখানে হবে 6টা, এখানে হবে 9টা, ঠিক আছে। তাহলে এটাকে আমরা এখন রোটেট করব। তো নরমালি আমরা 8 করার পর কি করব, সিলেক্ট করব, সেই থিওরি 8 করার পর সিলেক্ট করার পর রোটেট টুল নিব, রোটেট টুল নিয়ে মাঝখানে ক্লিক করব, কিন্তু ক্লিক করার আগে কি করতে লাগবে, অল্টার ধরে ক্লিক করতে লাগবে, যেহেতু আমরা মাপে নিব এখানে, ঠিক আছে। তাহলে অল্টার ধরে সেন্টারে ক্লিক করব, ক্লিক করলে কি হবে, বক্স আসবে রোটেট টুল। তাহলে এখানে আমাদের কয়টা কাটা বসবে, 12টা, ঠিক না। যদি 12 দিয়ে আমরা 360 কে ভাগ দিই তাহলে কত হয় বলেন তো। হ্যাঁ, তাহলে আমরা 360 কে ভাগ দিব 12 দিয়ে, আসবে হচ্ছে আমাদের 30। তাহলে 30 করে আমরা কি কোথায় ক্লিক করব, কপিতে, কপি চলে আসলো। এবার কন্ট্রোল ডি দেন, এই আপনার ঘড়ির 12টা কাটা চলে আসছে, ঠিক আছে, ক্লিয়ার। আগে যখন আমরা ঘড়ির দিকে তাকাইতাম তখন যেটা মনে হইতো যে ঘড়ি যে বানাইছে, মানে প্রত্যেকটা কাটার মাঝখানে সমান দূরত্ব, প্রত্যেকটা ইয়ের মাঝখানে সমান, এটা কম্পাস দিয়ে করছে নাকি কষ্ট করে বা আর্ট করছে, এরকম মনে হইতো, হ্যাঁ, যে অনেক মাপে ঝুপে হয়তো করছে। আসলে কিছুই না, কত ইজি দেখছেন। এবার আসি আমরা মিনিটের কাটায়। তো মিনিটের কাটার যে বিষয়টা, এটা আমরা এখান থেকে নিব। তো মিনিট এখানে 60টা বসবে না, মিনিটের কাটে তো ঘন্টারটা গেল। যদি মিনিটের কাটায় আসি, তো এটা মিনিটের কাটার জন্য আমরা ধরেন যে শেপটা নিলাম হচ্ছে, এটা বৃত্ত নিছি, তো মিনিটের কাটার শেপটা নিলাম হচ্ছে আমরা চতুর্ভুজ টাইপ, আলাদা, হ্যাঁ। তাহলে ওইটা এটার উপরে প্রথমে অ্যাড করবেন, এটার উপরেই কালার আমি দিয়ে দিলাম ইয়েলো। আমরা জুম করে ঠিক করে নিই সেন্টারটা, পারফেক্ট। এরপরে আমরা কি করব, এটাকে একটু নামায় দেই, এটা এই লাইনে থাকবে, হ্যাঁ। এরপরে ঠিক সেম অবজেক্ট সিলেক্ট আছে, কোথায় ক্লিক করব, রোটেট টুল নিয়ে অল্টার ধরে সেন্টারে ক্লিক করব, করলে কি হবে, এবার আমাকে 360 কে কত দিয়ে ভাগ দিতে লাগবে, 60 দিয়ে, তাহলে কত আসে, শিওর, ওকে 6 দিলাম, 6 দিয়ে কপিতে ক্লিক করলাম, হয়ে গেল আমাদের প্রথম কাজ। এবার কন্ট্রোল ডি দেন, বাকি আপনার মিনিটের কাটা ক্লিয়ার, ওকে, ঘড়ি আমাদের বানানো শেষ। ওকে, যে জিনিসগুলো এখন ঠিক করতে লাগবে সেটা হলো এইগুলো একটু ডিলিট করে দেওয়া লাগবে, কন্ট্রোল ধরে ধরে ইয়ে ধরে, এই মানে যেগুলা ঘন্টার উপর মিনিটের কাটা আমরা দিচ্ছি এগুলো রিমুভ করে দিলে ভালো দেখাবে আর কি। এগুলো আমরা ডিলিট করে দিই, এটা আমরা মাপের জন্য করছি আর কি, মাপটা যেন ঠিক থাকে এই জন্য বৃত্তটার উপরে নিয়েছি, কিন্তু এগুলো আমাদের দরকার নাই, কারণ ঘন্টার তো কাটার তো বৃত্ত আছে, সেখানে আমাদের মিনিটের কাটা এটা দরকার নেই। ওকে, ঘড়ির ঘন্টা এবং মিনিটের কাটার প্রিপেয়ার শেষ। তো এরপরে আপনার আর মাঝখানের এটা দরকার নেই, কজ আপনি এখন সব মাপ পায়ে গেছেন, ঠিক আছে। এটা আবার পরবর্তীতে আমরা নিয়ে আসবো, আপাতত দরকার নেই, উঠাই দিই। আচ্ছা, একটু দরকার আছে, যদি আপনি এখানে সংখ্যা লিখতে চান দেন আপনি এটা ইউজ করতে পারেন, যেমন এটা হলো 12, তো আমরা টেক্সট দিয়ে এখানে 12 লিখবো, কালার দিলাম ইয়েলোটা, অ্যাকচুয়ালি ব্ল্যাক পেপার ফুটতেছে যার ফলে ইয়েলো দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন, এটাতে কোনো ধরা বাধা নেই। এটা হলো 12টার কাটা, তো ঠিক সেম ভাবে আপনি এই পাশটাকে আবার রাউন্ড করবেন, ওকে। তো রাউন্ডে গেলেন, যাওয়ার পরে সেন্টারে ক্লিক করব, কত ধরে, অল্টার ধরে, আবার আমরা 360 কে ভাগ দিব হচ্ছে 12 দিয়ে, 30, দেন কপি, কন্ট্রোল ডি দেন, সবগুলোতে কাটা বসে গেল। এবার জাস্ট টেক্সট গুলোকে আপনার চেঞ্জ করে দেওয়া লাগবে। যে আচ্ছা, কঠিন মনে হচ্ছে কি কারো কাছে, সহজ কিন্তু, যদি না বুঝেন তাহলে বলবেন যে বুঝতেছি না। এখানে 12টা, এখানে হবে হচ্ছে একটা,
ওকে, এখানে হবে হচ্ছে 2টা, এই টেক্সট গুলো চেঞ্জ করে দেওয়া লাগবে এখন। 2টা, এখানে হবে 3টা। তো এখানে আপনারা দুইভাবে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, আবার এটাকে এখানে জায়গায় রুট করে দিতে পারেন। ঠিক আছে, এই জায়গায় রুট করে দিতে পারেন, এইভাবে থাকে সংখ্যাটা আসলে। ঠিক আছে, এইভাবে দিতে পারেন, এইভাবে ভালো দেখায় আর কি। যদি এখানে শিফট ধরে রুট করে দেন তাহলে কি হবে, একদম সোজা বসবে। অনেক ঘড়িতে ওইভাবে থাকে, যেভাবে আপনাদের মনে হয় যে হ্যাঁ সুবিধা হবে ওইভাবে দেন, কোনো সমস্যা নেই। 4, 5, 6, 8টার কাটা, এটা জাস্ট 11 লিখে দিলে হয়ে গেল। ঘড়ি কমপ্লিট, জাস্ট কাটা বাদ আছে। ঠিক আছে না, যে কাটাগুলা বসাই দিলে ঘড়ির মাঝখানে যে কাটাগুলো হয় ওগুলো বসাই দিলে আমাদের ঘড়ি বানানো শেষ। ঠিক আছে, তাহলে মূল যে কাজটা আমাদের ঘড়ির যে মাপটা, এটা নেওয়া কত ইজি দেখছেন। আপনাদের একটু দেওয়াল ঘড়িগুলো দেখেন আপনাদের, যে খুব কষ্ট না কিন্তু একটা ঘড়ি বানাইতে, অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা ঘড়ি ডিজাইন করে ফেলতে পারি। কারো বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে যে এই জায়গাটা বুঝিনি? ও আচ্ছা, মিনিটের টাইম ওগুলা সিলেক্ট করার সময় শিফট, যে কোনো এই জায়গার মধ্যে, যে এই জায়গার মধ্যে যদি কোনো দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করতে চান, যেটা আছে এটাতে ক্লিক করলে তো আগে সিলেকশন চলে যাবে, তাহলে শিফট ধরে ধরে ক্লিক করবেন। এই তো ইজি, কঠিন তো না, শিফট ধরে ধরে। হ্যাঁ বলেন। ওকে, তারপরে আসেন আপনার হচ্ছে মাঝখানের কাটাতে। ঠিক আছে, তো কাটার জন্য প্রথমে আপনি যেটা নিবেন, যে মাঝখানটা বৃত্ত নিবেন সেন্টারে, বাকিটা আপনার উপর যেভাবে আপনি ডিজাইন করতে চান। ক্লক আপনি ইয়েতে সার্চ দিতে পারেন, গুগলে প্রচুর আছে। তো এটা আপনি বাহিরে বানাইতে পারেন, বানাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন সিম্পলি আমি দেখাই, আপনারা চাইলে ডিজাইন করবেন আপনাদের মতো, আমি একদম সিম্পল কিছু দেখাই। এটাকে কপি করলাম, অর্ধেকটা বানাইছি কাটার, এটাকে রিফ্লেক্ট করে দিই তাহলে একদম সোজা হবে। রিফ্লেক্ট, কপি ভার্টিক্যালি, ও এটা দরকার নাই, এই দুটোকে একসাথে জয়েন করে দেই, জয়েন করে এটাকে চিকন করে দাও, দেওয়ার পরে এই দুটোকে একসাথে গ্রুপ করে দেই, গ্রুপ করে একটা কপি। তো প্রথম যেটা হলো আমাদের এই কপিটা আমরা নিয়ে আসি এখানে,
12-র দিকে গেল। আর যে ঘন্টার যে কাটা হয় এটা কিন্তু একটু চ্যাপ্টা হয়, মানে ছোট হয় না, মিনিটেরটা বড় হয়। ঘন্টারটা একটু ছোট এবং একটু এরকম চ্যাপ্টা টাইপের হয়। তো এটা ঘুরাই দেই, যে মনে করেন কটা বাজে, 2টা বা 3টা, 3 PM। ওকে, চাইলে মিনিটের কাটা দিতে পারেন। মিনিটের কাটার জন্য কোনো কিছু কষ্ট করার দরকার নেই, এরকম একটা লাইন অ্যাড করে দিয়ে দেন। এই লাইনটার কিছু দিবেন অবশ্যই, আবার স্টক না কিছু না দিলে, হ্যাঁ স্টকটা একটু মোটা করে দিই। মোটামুটি একটা হয়েছে ঘড়ি। এটা আপনারা যত টাইম দিবেন আরো সুন্দর হবে। এটা তো আমি জাস্ট ইয়ে করে বানালাম, এগুলোর পিছনে কাটাগুলোকে আরো আরো জুস করা যায়, কাটাগুলো যত সুন্দর করবেন ঘড়ি তত ভালো হবে। রোমান সংখ্যা যদি দেন তাহলে কিন্তু আরো ভালো দেখায়। হ্যাঁ, আপনারা এখানে এসে ক্লকে ক্লিক করেন, দেখেন কত রকম ডিজাইনের হয়। এই যে কাটাগুলো ক্রস করে দিয়েছে, এটা কিন্তু বেশি সুন্দর দেখায়, মানে কাটাগুলো পিছনে থাকে। আবার এই 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 কাটাটা আলাদা কালার দিচ্ছে, সেকেন্ডের কাটাটা। এই যে রোমান সংখ্যা, এখন আপনারা যে কোনো টাইপ ঘড়ি বানাতে পারবেন। বৃত্ত দিবেন নাকি ফোটা ফোটা দিবেন এটা আপনাদের, নাকি চার কোনা দিবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে। এই যে ঘন্টার কাটাগুলো চার কোনা দিচ্ছে, ভালো দেখাচ্ছে, সিম্পল। লেখাগুলোকে বড় করে দিচ্ছে, আমরা তো লেখাগুলোকে অনেক ছোট দিচ্ছি, আমরা ঘন্টার এগুলোকে অনেক ছোট দিছি ইয়ের জন্য। তো যাদের যেমন ডিজাইন আর কি, তাদের এই বড়টা এটা ভালো। জি, ডিজাইনের কাটা বলতে বুঝিনি। কাটা, কাটা তো 3টায়। বুঝলাম না, কাটা তো দিলাম। ও আচ্ছা, আরেকটা ডিজাইন বলেন কোনটা দেখবেন? ডিজাইন তো অনেক রকম আছে এখানে। ডিজাইন সিম্পলি, আচ্ছা এটা, এটা করা যায়, এই জিনিসটা ভালো হয়, যেমনটা আমাদের কাছে আছে। যে ধরেন কিছু ওল্ড টাইপের একটা ফ্যাশন আছে, ধরেন আপনাদের এখানে কাস্টম, এখানে তো কাস্টম নেই, ফটোশপে তো কাস্টম আছে, অনেক কিছু বানানো আছে, এখানে আপনাকে সব বানাই নেওয়া লাগবে। ওকে, দেখেন এরকম কিছু আছে। আপনাদেরকে কি আর্ট বোর্ড দেখাইছি? আর্ট বোর্ড লাগবে না, এখানে আমাদের লাগবে হচ্ছে অ্যাপিরিয়েন্স, আর্ট বোর্ড, ব্রাশেস, এটা দরকার নাই। অ্যাপিরিয়েন্সের প্যানেল আপনাদেরকে দেখাইনি, তো বুঝবেন না। সোয়াচেসও তো হয়নি, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের প্রথম ক্লাস। ট্রান্সফর্ম, আচ্ছা থাক, নর্মালি তাহলে হাতে বানিয়ে দেখাই। ব্ল্যাক করলাম প্রথমে বোঝার জন্য। অ্যাকচুয়ালি ইয়ে থিঙ্ক করতে লাগে, আপাতত মাথায় আসতেছে না তেমন, সিম্পলি দেখি কিছু।
আপনারা ভালো ভালো কাটা ইয়ের থেকে বানাতে পারবেন। আপনাদের ফটোশপে যে কাস্টম আছে না, অনেক কিছু বানানো আছে। আরে পেন টুলের তো মাথা খারাপ হয়ে গেছে। এখন কে অ্যাড হচ্ছে বলেন তো, কি বলবো তাকে, কে অ্যাড হচ্ছে দেখি একটু, নাকি অফিস থেকে? বুঝতেছি না আমি, একটা সিলেক্ট হয় একটা সিলেক্ট হয় না কেন? এটা সিলেক্ট করলাম, এই দুইটা। আচ্ছা এগুলো আপাতত বাহিরে রাখি, এই তিনটাকে। আচ্ছা ভুল হয়েছে যেটা, সেটা হচ্ছে যে আমরা গ্রুপ করি নাই, এই জন্য কষ্ট হচ্ছে। এটা আমি কিভাবে ভুলে গেলাম। ওকে, আমরা এটা গ্রুপ করে নিই উইদাউট এ বৃত্ত, এটাকে একটা গ্রুপ করে নেন, তাহলে আর সমস্যা হবে না। হ্যাঁ, এইবার এটা একসাথে হয়ে গেছে।
এটা আমাদের চিকন মনে হচ্ছে। ইয়াপ, দ্যাটস পারফেক্ট। ঠিক আছে, আর মিনিটেরটা এইভাবে ডিজাইন করতে পারেন। ধরেন মিনিটেরটা কিভাবে ডিজাইন করবেন বলি। এটা কপি নিয়ে আসি বাইরে। এই সবগুলোর মিনিটেরটার মধ্যে যেটা করবে যে এটা একটু ডিফারেন্ট হয়, মানে ঘন্টার এবং আমি সেকেন্ডেরটা, হ্যাঁ ওটা একটু ডিফারেন্ট হয়, যেমন এটা আপনি এখান থেকে স্মুথ করে চিকন করে দিতে পারেন। আর উপরের এগুলোর স্ট্রোক দিয়ে ফিলটাকে অফ রাখতে পারেন এবং, কারণ সেকেন্ডে কাটাটা একটু আর ডিফারেন্ট হয়, আপনারা খেয়াল করবেন সবগুলো থেকে সেকেন্ডে কাটাটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, তো এগুলোর ফিল অফ রাখে স্ট্রোক দিবেন। এটাতে আপনি যত টাইম দিবেন তত সুন্দর হবে। এখানে তো এখন যা ইনস্ট্যান্ট মাথায় আসতেছে ওইটা করতেছি। এটা যদি রিচার্জ করা যায়, একটু দেখা যায় গুগলে, তাহলে আরো এর থেকে ভালো ভালো ডিজাইন আছে। এটা তো আমি অনেকদিন পরে করলাম। আমি তো হচ্ছে সেই কবে হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস ইয়ে করছিলাম, ওই আপনার ইয়ের আগে, করোনা শুরু হওয়ার আগে, তখন ক্লাস ইয়ে নিতাম, তখন হচ্ছে এগুলো করা হয়তো কয়দিন পর পরই। এটা আমি অনেকদিন পরে করলাম, প্রায় 10-11 মাস পরে করছি। ওকে, এটা হলো আপনার মিনিটের। এটা থাকলো কোন দিক, এদিক থাকলো। হ্যাঁ, এখানে ধরেন একটু করে লেস বের করে রাখবেন বাইরের দিক, মানে লেসটা তাহলে ভালো দেখায়। অপোজিটে একটু লেসটা বের হয়ে থাকবে, আর এটা একদম এটা সেন্টারে বসবে এই এটা কাটাটা। ঠিক আছে, আয় হায় এটা কি হলো, মাথা ভাঙে গেছে এই মাথা। হ্যাঁ, দ্যাটস গুড। ওকে, কেমন এবার আপনাদেরকে প্র্যাকটিস। আচ্ছা, যখন আপনি এই ঘড়িটা বানাবেন তারপরে আপনি এটাকে যে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এখন ফ্রেম অ্যাড করে দিতে পারবো, এটা যে কোনো, বুঝতে পারছেন কেমন ফ্রেম। এই ধরেন আপনি এখান থেকে একটা ক্লক ফ্রেম নেন, এটা দেখা দিই যে আপনারা জাস্ট শেপটা তৈরি করবেন, বাকি আপনাদের ডিজাইন আপনারা এখান থেকে নিতে পারেন। যেরকম আপনি এখান থেকে আপনার ডিজাইনটা ধরেন এই ঘড়িটার মধ্যে আপনি আপনার ডিজাইনটা প্লেস করতে পারবেন ইজি। জাস্ট এই ডিজাইনটার মধ্যে আপনার ডিজাইনটা নিয়ে আসবেন। আচ্ছা, আমি দেখা দিই একটা, যে কোনো এখন ফ্রেম যদি আপনার পছন্দ হয় সেখানে আপনি আপনার ডিজাইন প্রেস করতে পারবেন। ধরেন যে এই ফ্রেমটা আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, এটা কপি করেন। তো এটাকে এখানে নিয়ে আসলাম আমরা, আনার পরে এখানে এটাকে সাইডে রাখেন। আর আপনার যে আপনি যেটা বানাইছেন, হ্যাঁ এটাকে আপনার হচ্ছে ইয়ে করেন, আর যে আনলক করে নেন, সিলেকশন অন আনলক, না আনলক করলে তো হবে না। পিছনে যে আমরা ওই যে এটা ব্ল্যাকটা যে লক করে দিছিলাম, ওইটা কি করবেন, আনলক করবেন, আনলক অল। আনলক করার পর পুরাটাকে ধরে একটা গ্রুপ করবেন, পুরা ঘড়ির সবকিছু, হ্যাঁ গ্রুপ করে এটাকে নিয়ে আসেন এখানে। আচ্ছা, এটা যেটা হয়েছে যে ছবিটা উপরে এটা নিচে চলে গেছে, তাহলে ছবিটাকে নিচ থেকে উপরে আনার জন্য কি করতে লাগবে মনে আছে, অ্যারেঞ্জ টু ফন্ট, ব্রিং টু ফন্ট, তাহলে উপরে চলে আসবে। এবার আপনার এই ডিজাইনটা আপনি ছোট করেন, ভেক্টরে তো ছোট করলে সমস্যা নেই, ফাটবে না, রাস্টার হলো সমস্যা। ছোট করেন, তারপর এটাকে সেন্টারে বসান, সেন্টার সেন্টার, দ্যাটস গুড। সেন্টারে বসানোর পর এটাকে এবার বড় করে দেন। বাস আপনার ডিজাইন আপনি ঘড়ির মধ্যে বসায় দিলেন তাদের ফ্রেমের মধ্যে। ঠিক আছে, তাহলে যে কোনো ফ্রেমের মধ্যে আপনি আপনার ডিজাইন বসাতে পারবেন। এখানে ম্যাচ হচ্ছে না এই জন্য, কারণ পিছনে যেটা চ্যাপটা আছে একটু, এই কিছুটা এইরকম, এই যে চ্যাপটা, আমরা তো একদম বৃত্ত বানিয়েছি, আমার কাছে চ্যাপটার জিনিস ভালো লাগে না, কিন্তু এই পিছনের ফ্রেমটা এখানে চ্যাপটা, যার ফলে দেখতে ভালো লাগতেছে না, বুঝতে পারছেন। তো হ্যাঁ, এটা আনগ্রুপ হয়ে গেছে কেমনে, গ্রুপ, এই তো ঠিক আছে। বাস, তো এই হলো আমাদের ইয়ের কাজ। হ্যাঁ, এটা ভালো না অ্যাকচুয়ালি, একটু ভালো ফ্রেম আমরা দেখি যেটা আমাদের ম্যাচ হবে, ভালো লাগবে। এগুলো একটু ওল্ড হয়ে গেছে ফ্রেমগুলো না।
একটু মডার্ন ফ্রেম দেখি যেটার মধ্যে বসাইলে ঘড়িটা সুন্দর লাগবে দেখতে। এখন তো ওয়াল ঘড়ির দিন চলে গেছে, আগে খুব সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যেত। সবার এখন পকেটে পকেটে ঘড়ি, মোবাইলে কে দেখে ওয়াল ঘড়ি। এটা একটু এঙ্গেল করা, এটা সুন্দর কিন্তু এঙ্গেল করা। এটাতে বসালে সুন্দর লাগবে, মোটামুটি ভালো আছে, রেজুলেশন অতটা ভালো না। এটার মধ্যে আমরা ট্রাই করতে পারি একটু এঙ্গেল করা, দেখি এঙ্গেল করে বসাইতে পারি কিনা আমরা একটু। ছবিটা ভালো লাগতেছে কিন্তু এটা হচ্ছে যে এঙ্গেল করা। আচ্ছা আগে আমরা দেখি যে এখানে গ্রুপ হয়নি, কি কি গ্রুপ তো হয়েছে। ছবি আবার পিছনে চলে গেছে, তাহলে অ্যারেঞ্জ টু ফন্ট। আমাদেরটা হলো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, তো তাহলে ওরকম একটা জিনিসের উপর ভালো লাগতো। ওকে আমরা ছোট করি। এখানে আমাদেরকে একটু অ্যাঙ্গেল করে বসাতে লাগবে। আর অ্যাঙ্গেল করার ক্ষেত্রে কি ইউজ করতে পারি? পুরাটা তো একসাথে অ্যাঙ্গেলও হবে না, গ্রুপ হয়ে গেছে তো। যদি শুধু বৃত্তটা আগে অ্যাঙ্গেল করে নেওয়া যায় তাহলে কিন্তু বসতো। এখানে কি হয়েছে যে পুরাটা একসাথে গ্রুপ হয়ে গেছে, তো যার ফলে এখানে ডাইরেক্ট সিলেকশন কাজ করতেছে না। আর ডাইরেক্ট সিলেকশন কাজ না করলে আমরা কাজ কিভাবে করব? ওকে বাদ দেই তাহলে, এটা চেষ্টা ব্যর্থ চেষ্টা। ফটোশপে আবার বসানো যাবে অ্যাঙ্গেল করে, এখানে অ্যাঙ্গেল করে বসানো যায় না। ওকে সিম্পল এটার মধ্যে ট্রাই করি। এটা সুন্দর তো। এখানে যত দেখবেন নতুন 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 ডিজাইন ভালো লাগবে, বুঝতে পারছেন? এটা রেজুলেশন ভালো আছে। মজাদার বিষয় হচ্ছে ইলাস্ট্রেটর আমরা যা বানাই, কোনো কিছু আমরা যতই বড় করি সেটা ফাটে না, এটা তো আমরা জানি। ঠিক আছে, এই জন্য এখানে আমরা যেটা করে থাকি যে, আমি ডাইরেক্ট সিলেকশন নিয়ে রাখছি, সরি। এখানে আমরা যেটা করে থাকি যে যে কোনো জিনিসকে আমরা বড় করে নিতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। এটাকে একটু কপিয়ে মারিয়ে আবার চলে গেছে আগের ছবিটা। ছবি ছোট করবো না, ছোট করলে ফাটে যাবে। ঠিকঠাক সব। এটাকে নিয়ে আসি to font, আর একটু this is perfect. ওকে, তাহলে আপনি আপনার ঘড়ি যে কোনো ফ্রেমে বসায় দেখতে পারেন যে অ্যাকচুয়ালি কেমন দেখায়। ঠিক আছে, যে কোনো ফ্রেমের মধ্যে ডিজাইন করে বসাতে পারেন। তারপরে লিখার ক্ষেত্রে যে ধরেন যে ওই যে যেটা এর আগের দিন আমরা শিখছিলাম, কি করবেন, যেখানে আপনার কোম্পানির নাম লিখতে যাচ্ছেন যে কোন কোম্পানির ঘড়ি, যেমন ঘড়ির মধ্যে এই জিনিসটা বেশিরভাগ জায়গায় থাকে, স্পন্সর করে ঘড়িগুলো নাম লিখে দেয়। ঠিক আছে, তো এখানে আপনি এরকম লিখতে পারেন, একটা বৃত্ত নেবেন, যে বৃত্তটা নেবেন এটার মধ্যে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। হুম ও আচ্ছা, হ্যাঁ ওটা করা যায়। এখানে তো আমরা ব্ল্যাক এর মধ্যে করছি, এটা আপনি যত সাজাবেন করা যাবে, কেন করা যাবে না? শ্যাডো দেওয়া যাবে, দরকার হলে আপনার পিছনে ছবি দেওয়া যাবে। কেন অনেক ঘড়ির পিছনে দেখবেন ছবি আছে, ছবির উপরে ঘড়ি বানাইছে, থাকে না ক্লক। এখানে তো আপনার নর্মালি সব সিম্পল ক্লক দেখাইছে। অনেক জায়গায় দেখবেন যে মানুষের ছবি বা কোনো এই যে ইয়ের সিনারির উপরে ঘড়ি,
এই যে কত কিছুর মধ্যে থাকে, এটা তো আমি জাস্ট আপনাদেরকে একটা দেখাইলাম। এখানে বাকিগুলো তো আর কঠিন কিছু না। যেমন ব্ল্যাকের জায়গায় আপনারা ছবি নিলে ছবির উপর বসবে, ব্ল্যাকের জায়গায় যদি হোয়াইট নেন তাহলে আপনি শ্যাডো দিতে পারবেন। আমরা জাস্ট একটা দেখছি যে কিভাবে আমাদের মেইন কাজ কি, যে ঘড়ির হিসাবটা, যে ঘড়ির যেভাবে আমরা বানাই ঘন্টার কাটাগুলো মিনিটের কাটাগুলো বসানো। হ্যাঁ, এখন ঘড়ি ডিজাইন করা তো আর ইয়ে না, ঘড়ি ডিজাইন আমরা আগেও শিখি, প্যাটার্নও আপনি দিতে পারেন পিছনে ব্ল্যাকের জায়গায় এনিথিং। হ্যাঁ আচ্ছা, ওটা তো যাচ্ছি। আমরা যেটা কি জানি এটা করতেছিলাম, আচ্ছা বৃত্তটা এটা একটু দেখাই। যে আপনারা এরকম সিম্পল বৃত্ত নিয়ে এর মধ্যে হচ্ছে ওই যে কি শিখছিলাম এর আগের দিন, এখান থেকে আপনার টাইপ অন এ পার্স টুল না, টাইপ অন এ পার্ট টুল দিয়ে আমরা এখান থেকে শিখছিলাম যে আমরা লিখতে পারি এখানে কোম্পানির নাম বা এনে কিছু লিখলাম, দুসরা সফট। ওকে, তো আমরা যে লেখাটা লিখলাম এর, আচ্ছা ব্ল্যাক কালার নিলে তো হবে না, ব্ল্যাক কালার নিয়ে লিখতেছি। এই যে কালার চলে আসছে, মুভ টুল নেই, নেওয়ার সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে ভিতরের দিক নিয়ে আসতে লাগবে। লাইন ঠিক আছে। হ্যাঁ ওকে, বাইরে তৈরি করি, কেন ভেতল করতেছে, বাইরে তৈরি করে দেন ঢোকাই ভিতরে। নিচের দিকেই দিই লেখাটা, উপরের দিকে অত ভালো লাগবে না, নিচের দিক দেই আর হচ্ছে ভিতরে ঢুকাই দিই। ওকে, কাজটা আরেকবার করি। সমস্যা যেটা হচ্ছে যে অনেক ছোট লিখে ফেলছি, যার ফলে এডিট করতে সমস্যা হচ্ছে। হ্যাঁ, একটু বড় করে প্রথমে লিখি, তাহলে এডিট করতে আর সমস্যা হবে না। ওয়েট, মানে যদি অবজেক্টের ভিতরে কাজ করতে সমস্যা হয় তাহলে বাইরে বানায় নিয়ে ভিতরে ঢুকাবেন, এটা হলো আরেকটা ভালো প্রক্রিয়া। যদি মনে হচ্ছে অবজেক্টের ভিতরে বানাইতে সমস্যা হচ্ছে, ওখানে অনেক ঘিজিমিজি হয়ে গেছে কাজ, হ্যাঁ, তাহলে অবজেক্ট বাইরে বানান, বানায় দেন ভিতরে প্রেস করেন, এখান থেকে নেন, নেওয়ার পর এই জায়গার মধ্যে আপনি লিখেন, কি লিখবেন, আচ্ছা ভুল টুল নিচ্ছি, এটা হবে হচ্ছে টাইপ অন এ পাথ টুল। লিখলাম দুসরা সব 2020, 2020 তো শেষ, লিখলাম 2021। তারপরে মুভ টুল নেন, আমরা জানি যে এখন আমরা এটাকে এডিট করতে পারি। জুম করে নেন, এই সিলেকশনটা আমার কেন চলে যাচ্ছে, পিছনের বৃত্তটা এটা তো থাকা উচিত, হাইড হয়ে যাচ্ছে কেন। উপরের দিক না নিচের দিক, উপরের দিক নিয়ে মাঝখান থেকে চেঞ্জ করতে লাগবে, থামেন, এই গেল উপরের দিক। এটাতে কাজ করতে গেলে আমার খুব বিরক্ত লাগে, এই যে পয়েন্ট গুলো এত ছোট, ধরবো যে আমি, এটা ধরাই যায় না, দেখছেন।
লিখাটাকে আরেকটু বড় করি। ইনডেট পয়েন্ট এখানে, আর হচ্ছে সেন্টার পয়েন্ট কোথায়? সেন্টার পয়েন্ট এই জায়গার মধ্যে রাখছে। ওকে, সমস্যা কোথায় হচ্ছে? টাইপ অন পাথ টুল, পাথ তো নিচ্ছি। আচ্ছা, পাথ নিয়ে নিই। পাথ নিলাম, পাথ আচ্ছা, সিলেকশন অবজারভেবল। লিখার পরে আমার অবজেক্টটা চলে যাচ্ছে, এটাই তো সমস্যা। এটার পাথ টাইপ কোন জায়গায় কিছু চেঞ্জ করা হলো নাকি আবার? কালকে তো ঠিক ছিল। টাইপ একটু দেখি কি আছে। কেন ভেজাল করতেছে? শেপ আছে, টাইপ আছে, সব ঠিক আছে, তাহলে লিখতে গেলে সমস্যা কি হবে? শেপ অন টাইপ অনেক পাথ টুল। এখানে একটা এরর হচ্ছে, যার ফলে আমি সেটিংগুলো দেখতে পাচ্ছি না। একটু সেটিংটা দেখি যে কি এরর হচ্ছে। হ্যাঁ, জাস্ট ওই প্রক্রিয়াটা সেম, রাউন্ডের প্রক্রিয়াটা সেম, ঠিক আছে, কিন্তু ইয়ে হচ্ছে তারপরের ডিজাইন আপনাদের মতো করে, যেভাবে মনে হয় যে ভালো লাগবে, কিভাবে কাটা বসাবেন না বৃত্ত দিবেন এগুলো আপনাদের। হ্যাঁ, কিন্তু ওই প্রক্রিয়াটা সেম, যে অল্টার ধরে আমরা রোটেট টুল দিয়ে জাস্ট মাপটা দিয়ে কাজ করব, ঠিক আছে। ওকে, তো সবাই প্র্যাকটিস করেন।